বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আলোচনা করি আমার খুব ইচ্ছা করে প্রায় 4 দশকের সাংবাদিকতা জীবনের পর বিশ্ববিদ্যালয়ে গবেষণা কি হচ্ছে, পঠন পাঠন কি হচ্ছে তা নিয়ে আলোচনা করি। আমাদের এখানকার ছাত্রছাত্রীরা কি উল্লেখযোগ্য কাজ করছে, যারা পড়ান শিক্ষক তারা কি কাজ করছেন তা নিয়ে আলোচনা করি। দুঃখের বিষয় আমাদের সমাজ, আমাদের গণপরিষদ সে সুযোগ আমাকে দেয় না। আমরা যখন আলোচনা করি তখন আমরা কথা বলি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাঙ্গামা, মারধর, রক্তপাত, গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়া, পুলিশ বসবে কিনা, পুলিশ ফাঁড়ি হবে কিনা ইত্যাদি নিয়ে। তো তার মধ্যে সর্বশেষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা এসেছে গতকাল, সেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্বদের সেখানে হাইকোর্টে প্রবেশ, হাইকোর্ট বলেছে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশ নিষেধ। আমরা আলোচনা করব যাদবপুরে বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা আলোচনা করব কেন শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কথা বলি অসংগত কারণে চর্চা হয়, তাই নিয়ে আমরা আলোচনা। আপনাকে আমি প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে রয়েছেন, এই যে অসংগত কারণে আমরা চর্চা করতে বাধ্য হই, তার মধ্যে সর্বশেষ একটা সংযোজন হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রবেশ করতে পারবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক অধ্যাপক আছেন, আপনি যাদের মধ্যে একজন, আরো দুজনের নাম আমি এক্ষুনি করতে পারি, পার্থপ্রতিম বিশ্বাস, ওম প্রকাশ মিশ্র, যাদের কথা মনে পড়ছে, যারা ভোটে লড়েছেন, তারাও তো রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনারা প্রবেশ করতে পারছেন তো? এখনো পর্যন্ত আমাদের প্রতি কোনো সেরকম নির্দেশ আসেনি, এবং আমি তো যেটুকুনি জানলাম যে শিক্ষকরা ছাড়া, মানে শিক্ষকরা এবং ছাত্ররা ছাড়া বাকিদের মানা। সুতরাং আশা করছি আমরা এখনো পারবো, কিন্তু বোঝা যাচ্ছে না কবে যে আবার আমাদের উপর এই ধরনের কোনো নির্দেশিকা নেমে আসবে। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অভ্যস্ত ছিলাম, তো দীর্ঘদিন আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে গেছি, এবং আমাদের যে প্রবীণ অধ্যাপক যারা, তাদের কাছ থেকে সেই গণতান্ত্রিক ব্যবস্থাটাই আমরা শিখেছি। আমরা মুক্তচিন্তা গণতান্ত্রিক ব্যবস্থা, এইভাবেই কিন্তু আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে ক্রমশ হয়তো তরুণ থেকে প্রৌঢ় থেকে বৃদ্ধদের দিকে এগিয়ে গেছি আর কি এর মধ্যে দিয়ে। কিন্তু আজকে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর যে ধরনের নির্দেশিকা, এটা সত্যি আমাদের কাছে পরিচিত নয়, আমরা অভ্যস্ত নই এইটাতে। জানি না মানে এরপরে আরো কি ঘটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এজলাসে যেটা হয়েছে সেটা আমি সাংবাদিক হিসেবে জানাচ্ছি। সেটা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি যে সওয়াল করেছেন তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটা প্রায় অপরাধ প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে, সেভাবে তুলে ধরা হয়েছে। এখানে নানা ধরনের নেশা করা হয়, আইনের কোনো শাসন নেই। প্রধান বিচারপতি সেই অনুযায়ী তার নির্দেশ দিয়েছেন। তিনি ভিন্ন রাজ্যের বাসিন্দা, যাদবপুর সম্পর্কে তার প্রত্যক্ষ ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকাই স্বাভাবিক। অন্য আইনজীবীদের কাছ থেকেই আমি শুনেছি যে এই সওয়ালের দ্বারাই প্রধানত বিচারপতি নির্দেশ এসেছে। আরেকটা জিনিস নিয়ে তো খুব চর্চা চলছে, যাদবপুরে পুলিশ ফাঁড়ি বসবে কিনা। বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা পুলিশের ফাঁড়ি থাকা হাসপাতালে থাকে, সেটা নিয়ে আমি একটু শিক্ষক হিসেবে প্রথমে আপনার মতামত শুনতে চাই নন্দিনী, তারপরে আমি সুকান্তদার কাছে যাচ্ছি। পুলিশ ফাঁড়ির বিষয়ে আপনাদের কি ভাবনা? হ্যাঁ, আমি প্রথমে আপনার ওই অন্য যে বিষয়টি তুললেন একটু বলে নি, যে আমাদের রাজ্য সরকারের আইনজীবী তিনি যে মন্তব্যগুলো করেছেন, দেখুন এটার এই যে কথাগুলো বলার কারণটা কি, মানে তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয় চলাফেরা করেন কিনা, বা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের অন্যান্য বিশ্ববিদ্যালয় চলাফেরা করা, ঘোরাফেরা বা ছাত্রদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তার আছে কিনা আমি জানি না, বা রাজ্য সরকারের কার কার আছে আমি এটাও ঠিক বলতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে আমি এইটা অন্তত বলতে পারি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যবহারিক দিক থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থেকে মানে কোনো এগিয়ে ছাড়া পিছিয়ে আছে আমি এটা মনে করি না। মানে যেটা বলা হচ্ছে যে নেশা ইত্যাদি বিষয়গুলো, এই বিষয়টা দেখুন সত্যিই বলতে কি আমার পাড়ায় যে এখন তো আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারের মূল আয় হচ্ছে
বিভিন্ন মদের দোকান যেখানে আছে সেই সমস্ত জায়গা থেকে। তো আমার পাড়াতেও যে দোকান আছে কিছু দূর অন্তর অন্তর, সেখানে আমি একেবারে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরই দেখতে পাই, তারা কিনছে, তারা খাচ্ছে ইত্যাদি। বিষয়টা আর কি একটা এমন একটা জায়গা আমাদের সমাজে এসে গেছে, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা আমি যদি বলি অন্যান্য, আমি নাম করতে চাইছি না, অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের মধ্যে কিছু ছাত্ররা এই ধরনের যেটাকে আমরা বলতে চাইছি, আমি ঠিক অসামাজিক কাজকর্ম বলবো না, এই ধরনের কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়ছে না এটা তো নয়, কিন্তু তার সঙ্গে আমাদের 10,000 ছাত্রছাত্রী, 10,000-এর বেশি গবেষক মিলিয়ে, সেখানে আমাদের ছাত্ররা নিয়মিতভাবে তারা বিশ্ববিদ্যালয়ে আসে, ক্লাস করে, পড়াশোনা করে। শুধু তাই নয়, তারা বিভিন্ন মানে আমাদের ভারতবর্ষের যে পরীক্ষাগুলো মানে ন্যাশনাল এক্সাম, সেগুলোতে কিন্তু তারা যথেষ্ট ভালো পারফর্ম করেন। হয়তো যিনি রাজ্য সরকারের আইনজীবী, তিনি যদি তার আগের দিনের খবরের কাগজটা উল্টে দেখতেন, আগের 2-1 দিন আগের আর কি, তাহলে দেখতেন যে গেট পরীক্ষায় কিন্তু অন্তত কয়েকটা বিভাগে আমাদের ছাত্ররা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। গেট ইঞ্জিনিয়ারিং এর আমরা, আপনারা সবাই জানেন, গেট, নেট বা অন্যান্য যেগুলো ন্যাশনাল লেভেলের পরীক্ষা, সেখানে আমাদের ছাত্ররাই অসম্ভব ভালো তাদের কাজের প্রমাণ, তাদের ভালো মানে কাজ করছে বা ভালো রেজাল্ট করছে। আমাদের ছাত্ররাই আবার আমাদের এখান থেকে বেরিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়, সেখানে তারা এত ভালো কাজ করছে যে তাদের পেপার বিভিন্ন ইন্টারন্যাশনাল, বিখ্যাত ইন্টারন্যাশনাল জার্নালে ছাপা হচ্ছে, তারা আমাদেরই ছাত্র। সুতরাং সেই জায়গাটা নিশ্চিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে এত রকম সমস্যা, তার মধ্যে দিয়ে তারা কিন্তু এই পরিচয়টা রাখছে। এটা আমার নিশ্চিতভাবে মানে যদি এই আলোচনাটা আরো হয়, আমি আরো অনেক উদাহরণ দেখাতে পারি, এইটুকুনি এই প্রসঙ্গে বললাম। আপনার দ্বিতীয় যে প্রশ্নটা, সেইখানে আসি। দেখুন, আমরা জুটাগতভাবে আমরা একটা সভা করেছিলাম, জুটার জেনারেল বডি মিটিং, সেখানে এই বিষয়টা আলোচনা হয়েছিল, এবং আলোচনা থেকে এই জায়গাটাই অধিকাংশ মাস্টারমশাই যে মতটা রেখেছেন, সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই মুহূর্তে পুলিশ ফাঁড়ির বসানো দরকার, সেরকম আমরা মনে করছি না। কারণ আমাদের নিশ্চিতভাবে আমাদের আরো বেশি সিকিউরিটির প্রয়োজন আছে, মানে আমাদের যারা সিকিউরিটিতে কাজ করেন তাদের সংখ্যা ক্রমশ অপ্রতুল হয়ে গেছে, কারণ রিটায়ারমেন্ট হয়েছে, নিয়োগ হয়নি ইত্যাদি কারণে। সুতরাং আমাদের নিশ্চিতভাবে, আমরা তো আমাদের এখন প্রাক্তন ভাইস চ্যান্সেলর হয়ে গেছেন, গতকাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি তো চিঠিও লিখেছেন যে আমাদের অন্তত আরো সিকিউরিটি স্টাফ বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে। নিশ্চিতভাবে আমাদের সিকিউরিটির প্রয়োজন আছে, কিন্তু তার জন্য পুলিশ ফাঁড়ি ইউনিভার্সিটির মধ্যে চাপিয়ে দেওয়া এইরকম আইন, মানে যে আমাদের যে মানে ল অ্যান্ড অর্ডার, সেটা কিন্তু এইরকম সমস্যার মধ্যে নেই। আমরা যথেষ্ট ভালো, আমাদের ছাত্ররা শান্তিপূর্ণভাবেই তারা প্রতিবাদ প্রতিরোধ গুলো করে। একেবারে আমরা গত কয়েক বছর মানে বেশ অনেক দিন ধরেই ছাত্রদের দেখে আসছি, তারা কখনো মানে খুব এমন একটা আইন শৃঙ্খলার এমন একটা বাইরে চলে গেল যে আমাদের পুলিশ ডেকে আনতে হচ্ছে, এটা কিন্তু বাস্তব পরিস্থিতি নয়। এবং আমাদের মাস্টারমশাইদের আরো একটা বক্তব্য ছিল যে দেখুন, আপনি নিজেই বলেন হাসপাতালে তো আছে পুলিশ, সেই করে পুলিশ ফাঁড়ি, কিন্তু আরজি করে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা যেটা সারা পশ্চিমবঙ্গ কেন ভারত ছেড়ে পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে, আরজি করের একটা কর্মস্থানে আমাদের কন্যার বয়সী একটি মেয়ে আর কি, তার যে তার উপর দিয়ে যে অত্যাচার এবং তাকে যে খুন করার যে ঘটনাটা ঘটলো, সেটা তো পুলিশ ফাঁড়ি বসেও তাই সেটাকে প্রতিরোধ করতে পারেনি, সেটাকে সামলাতে পারেনি। তাহলে পুলিশ ফাঁড়িটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আমাদের যেগুলো নেই, আমরা যে নেই রাজ্যের দেশে বাস করছি বর্তমানে, সেই নেই রাজ্য দেশটাকে অন্তত মানে নেই রাজ্য থেকে আমাদের উদ্ধার করা, এটা এখন আমাদের সমস্যা, এটা এখন আমাদের প্রয়োজন। হঠাৎ করে একটা পুলিশ ফাঁড়ি বসিয়ে দিলে আমাদের সমস্যা মিটবে না, আমাদের সমস্যাটা রাজ্য সরকারকে বুঝতে হবে, সেটা না বুঝে কোনো চটজলদি মেজার নিয়ে নেওয়া, সেটাতে হবে না। এইটুকু আমার আপাতত বলার। ধন্যবাদ, আপনি খুব স্পষ্ট এবং খুব কি বলবো, খুব আন্তরিকভাবে ঠিকঠাক বললেন, যে বলবো যে এই যে ছাত্র সমাজের অন্তত একটা অংশের মধ্যে একটু নেশা করার প্রবণতা, এটা কিন্তু 2025 সালে প্রথম আবিষ্কার হয়নি, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে প্রথম হচ্ছে তাও নয়।
দেশের অনেক অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রণী বা নয় এরকম সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভবত আছে, অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানে আছে বলে আমি নিশ্চিতভাবে জানি, এবং আজকের দিনে সেটা আবিষ্কার হয়। কথা হচ্ছে যে আমি একটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে কি তাই দিয়ে বিচার করব, নাকি আপনি যেটা বললেন তার একাডেমিক অ্যাচিভমেন্টস দিয়ে, তার তার পঠন পাঠনের মান দিয়ে, সেখানে সকলের প্রবেশাধিকার আছে কিনা সে দিয়ে বিচার করবো। প্রবেশাধিকার কথাটাকে আমি একটু বড় অর্থে বলতে চাইছি, মানে যেমন পড়ার অধিকার, ছাত্র হিসেবে যোগদানের অধিকার, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে মানুষ তো ঘুরে দেখতেও আসে। আপনারা সকলেই জানেন, আমাদের দর্শকদের জন্য বলছি, বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে আমি জাস্ট ঘোরার জন্য গিয়েছি, দেখার জন্য গিয়েছি, সেটা দ্রষ্টব্য স্থান হিসেবে, এবং তাদের তো দরজা খোলা থাকে। ভারতেও ছিল, বহুকাল অব্দি ছিল, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ও বিভিন্ন আইআইটির ক্যাম্পাস খোলা থাকতো, যে কেউ গিয়ে দেখতে পারতে, এবং দেখে তো আমার মনে হয় যে কিছু মানুষের মনেও হতো যে হ্যাঁ, এরকম যেরকম জায়গায় যদি আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে কিরকম হয়। খুব খারাপ কিছু নয় যে সবার প্রবেশাধিকার অবাধ থাকে, উন্মুক্ত থাকে।